জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভানেত্রী ও দুইবারের কাউন্সিলর রাজিয়া আলিমের 2018 সালের মামলায় 2 বছর 6 মাস ও অন্য ধারায় 6 মাস সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। এই দল করে আজ ঠিকই না, দীর্ঘ প্রায় 40 বছর হয়ে গেছে আমরা দলের সাথে জড়িত। যাই হোক, দুঃখ কষ্ট সব কিছু নিয়ে সংগ্রাম নিয়ে দেশ চলে, জীবনও চলে। এই মুহূর্তে আমি অনেকগুলি মামলার আসামি, বিশেষ করে ওই যে ভাঙচুর, আগুন জ্বালা, কি না জ্বালা, মিথ্যা মামলা, সব মিথ্যা মামলা। শেষ পর্যন্ত 2023 ডিসেম্বরের 10 তারিখে বংশাল ধারা একটা মামলা আমাকে সাজা দেয় 3 বছর। একটা মামলার 2টা ধারা, একটা 2.5 বছর, একটা 6 মাস, তা সব করে দিল। সেটা হলো, আমি দেখি এই মুহূর্তে যে সারা বাংলাদেশের মধ্যে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো মহিলাকে কোনো সাজা দেয় না। কিন্তু আশ্চর্য ব্যাপার, একজন মহিলাকে সাজা দিল, তাও 24 জন আসামির মধ্যে আমি 23 জনের মধ্যে পুরুষ, আমি একজন মহিলা, তাও তা এফআইআরে আমার নাম নেই, তদন্তে আমাকে পেয়েছে। এই মিথ্যা মামলা আজকে আমি সারেন্ডার করবো ইনশাল্লাহ। আইনের প্রতি শ্রদ্ধা তো অবশ্যই আছে, শ্রদ্ধা রেখে। আজ বেলা 11টায় জামিন নামঞ্জুর করে দেয় আদালত। জামিন নামঞ্জুর করায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মসলিউদ্দিন বলেন, অভিযোগ না থাকা সত্ত্বেও ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে। খালাস পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করা হবে। 12/9/2018 একটা মামলা। এখানে বলছে যে ওই কিছু লোক বিএনপি এবং বিএনপির কিছু লোক ওই দিন রাস্তায় ব্যারিকেড দিয়ে মিছিল মিটিং করে। মিছিল মিটিং করার পরে পুলিশ ওখানে আসার পরে পুলিশের সাথে পুলিশকে দেখে লোকজন পলাইয়া যায়। তখন পুলিশ এই একটা মামলা করে কয়েকজনের নাম দিয়ে এবং কয়েকজনের নাম না দিয়ে মামলা করে। দীর্ঘদিন পরে মামলাটা 18 সালে মামলা, দীর্ঘদিন পরে মামলাটা বিচার সমাপ্ত হয়। গত 10/12/2023 তারিখে রায় হয়। তো আমরা সাক্ষী এবং আমরা যারা বা এবং অন্যান্য কিছুতে যায় যে সাক্ষী যেটা আসে, এটাতে আমরা বলেছিলাম যে কোনো আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো ধরনের এভিডেন্স বা কোনো ধরনের পায় নাই, মানে অভিযোগ পায় নাই, না পাওয়া সত্ত্বেও, এবং আসামিরা খালাস পাবে। কিন্তু কোনো ধরনের অভিযোগ না পাওয়া সত্ত্বেও আদালত একটা ফরমায়েশি রায় দিয়া এই আজকের আসামি রাজিয়া আলম এলাইস রাজিয়া সুলতানা, উনি সহ এই মামলা যতজন আসামি ছিল সবাইকে 2টি ধারায় 3 বছরের সাজা প্রদান করে। তো উনি অসুস্থ ছিল, দীর্ঘদিন অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরে কিছুটা ডাক্তার দেখায়, কিছুটা চিকিৎসা নিয়ে আজকে আদালতে আত্মসমর্পণ করলে আদালত সন্তুষ্ট হইয়া তাকে জেল হাজতে নেয়। যেহেতু 1 বছরের উপরে সাজা, এই জন্য এই আদালত জামিন দেওয়ার কোনো এখতিয়ার নাই বিধায় আমরা আত্মসমর্পণ করেছি। আমরা এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি আমরা এই মামলা যে নথিপত্র এবং এভিডেন্স অন রেকর্ড যা আছে, এটাতে আমরা উচ্চ আদালতে আমরা যে খালাস পাবো। সঙ্গে ছিলেন সাবেক কমিশনার মনি বেগম। রাজিয়া আলিমের মেয়ে ব্যারিস্টার রাশিদা আলম আদালতের কাছে সুষ্ঠু বিচারের আশা ব্যক্ত করেন। উনি গত 12/9/18 বংশাল থানার এই মামলায় কনভিকশন হয়ে গেছে ওনার এই মামলায়, এবং এই কনভিকশনের জন্য ওনার কনভিকশনের একটা ধারায় হয়েছে 6 মাস এবং আরেকটা ধারায় 2 বছর 6 মাস সাজা হয়েছে, সশ্রম কারাদণ্ড। তো এই মামলায় আজকে আমরা আমার মাকে রাজিয়া আলিমকে ওনাকে সারেন্ডার করাতে এনেছি এবং ওনার সারেন্ডার হয়েছে। আমরা পরবর্তীতে আপিল শুনানি হবে, তার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দ্রুত চেষ্টা করব উনি যেন জামিনে বের হয়ে আসেন। আপনার পরিচয়টা জানেন? আমি রাশিদা আলী মৈশি। আমি